নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি পামেলা চলে এসেছি আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি শুধু একটি রান্না দিয়ে নয়, রান্নার সাথে যে কতটা ভালোবাসা থাকে সেই সমস্তটুকুটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে কিন্তু খুব খুব ভালো আছি। আর এইটা গত রবিবার আমাদের রান্না হয়েছিল। যেহেতু মেয়েটার শরীর ভালো ছিল না, আমারও শরীর খারাপ যাচ্ছিল, সেহেতু দেখবেন এই গোটা 10 দিনের মতন আমি কিন্তু ভালো করে ভিডিও আপলোড করতেও পারিনি, আর অনেকের ভিডিও কিন্তু আমি কিন্তু দেখতেও পারিনি। তার জন্য কিন্তু অনেক অনেক ক্ষমাও চাইছি। যতটা চেষ্টা করছি এখন একটু করে দেখা, একটু একটু করে, তাই আমি প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। কারণ এটা একটা ভাইরাস জ্বর, এটা বেশ অনেক দিন ধরেই থাকছে। এখন কিন্তু আমরা মোটামুটি ভালো আছি ঠাকুরের কৃপায়, আপনাদের ভালোবাসায়। আর ডাক্তারের ওষুধ তো চলছিলই, তার সঙ্গে এখন ভালো আছি। হঠাৎ করে আবার আপনাদের দাদা ভাইয়ের একটুখানি শরীরটা খারাপ দেখা দিচ্ছে, মানে ওরও একটু জ্বর, গা হাতে যন্ত্রণা এরকম হচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আশা করি যেন ভালোভাবে সব কিছু কেটে যায়। ওষুধ খাচ্ছে, এখন একটু মোটামুটি ঠিক আছে। আর আজকে আপনাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি। তো এই যে দেখুন কি করছে বলুন তো। আজকে হবে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য ওই যে মাংসটা ওইদিকে ভালো করে ধুয়ে চুবড়িতে ভালো করে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য, আর এইদিকে পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিলাম ব্রাউন কালার করে। আজকে রেসিপিটা কিন্তু আমিই বানাচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু বড় মশাই আসে না, তো আমিই বানাচ্ছি। আজকে ভাবলাম যে আমি শুরুটা করি, তারপর তো এসে যাবে, লাস্টের দিকে ওকে একটুখানি টেস্ট করিয়ে নেব। তো এখন দেখুন আলুগুলো ভেজে নিচ্ছি। আসলে হায়দ্রাবাদি যেভাবে যে আমাদের বিরিয়ানিটা যেভাবে প্রস্তুত করা হয়, আপনারা ভাববেন হয়তো যে আলুতে তো চলে না। অ্যাকচুয়ালি সত্যি চলে না, আমি এটা কিন্তু বারবার বলে থাকি। কিন্তু আলুটা যেহেতু আমি পছন্দ করি, আপনাদের দাদাভাই অতটা পছন্দ করে না বিরিয়ানিতে, কিন্তু আমি একটু খুবই পছন্দ করি। মানে শুধু বিরিয়ানিতে বলে না, যে কোনো জিনিসেতে যেগুলোতে আর কি চলে আর কি, তো তো পছন্দ করি বলে ওই জন্য কিন্তু আলুটা দেওয়া হচ্ছে। আপনারা না যদি পছন্দ করে থাকেন তাহলে আলুটা নাও দিতে পারেন, দিলেও কোনো অসুবিধা নেই। বিরিয়ানির আলু কিন্তু আমরা কম বেশি সবাইরাই খুব ভালোবাসি, স্পেশালি বাঙালিরা তো আলু খেতে খুবই ভালোবাসে, তাই না বলুন? আর দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে একটু ভেজে নিয়েছি, এবার আলুগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। তোমার রান্না করতে না খুব ভালোবাসি। মানে অনেকেরা যে বলে যে হয়তো তো ভালো লাগে না, বাইরে থেকে কিনে নিয়ে এসো, না আমার কিন্তু সেটা না। আমি কিন্তু রান্না করি, আপনার দাদাভাইয়ের কাছ থেকেও জেনে নিই, আমার মায়ের কাছ থেকেও জেনে নিই, আর শাশুড়ি মাকেও দেখলে মানে যখন যাই তখন তো দেখতেই পাই রান্না করে। এছাড়াও যদি কিছু প্ল্যাটফর্ম থেকে আমি জেনে থাকি, সেটা হলো ইউটিউব। তো ইউটিউব থেকেও আমি অনেক কিছু রান্না কিন্তু শিখে নিই। আর দেখুন মেয়েটা কি সুন্দর খেলছে, ওর বাবা আসার সময় বেলুনস কিনে নিয়ে এসছে, তো এই বেলুনটা ফুলিয়ে দিয়েছে, আর ও কিন্তু খেলছে খুব সুন্দরভাবে। আর একটু ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার যাচ্ছে, তাই জন্য একটুখানি ফুল প্যান্ট আর জামাটাও তো এমনি পরেই থাকে, আর ফুল প্যান্টটাও তার সঙ্গে কিন্তু পরিয়ে দিয়েছি। আর ও এসে কিন্তু হাত পা ধুয়ে আর করে বসেই আর বেলুনটা ফুলিয়ে দিয়েছি, বেলুনটা যেন মেয়েটা নিয়ে বেলুনটা খেলছে। আমার ওইদিকে কিন্তু অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছি, এবার বাকিটা কিন্তু আমার দাদাভাইয়ের কাছ থেকে জেনে জেনে আমি কিন্তু করে নেব। যেহেতু ও প্রচুরবার করে, মানে মাসে তো আমাদের দুবার হয়েই যায় বিরিয়ানি, দুবার না হলে তো একবার তো হয়। তো সেই জন্য কিন্তু বিরিয়ানিটা কিন্তু ভালোভাবেই জানি। তবু ওই আর কি, সামনে কেউ থাকলে একটা মাস্টার লোক, তাকে একটু টেস্ট করে নিলে মনে হয় যেন যে না, যদি কিছু বাই মিস্টেক যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো দায়টা কিন্তু ওর ওপর চাপানো যায়, নিজেকে কিন্তু একটু হলো বাঁচানো যায়, তারই চেষ্টা আর কি। তো ওই জন্য ওকে বলেছি যে আমি তো রেডিটা মোটামুটি করে দিয়েছি, তুমি একটুখানি প্লিজ টেস্টটা কিন্তু করে নিও, মানে নুন ঝাল মশলা আর কি সব কিছু ঠিক আছে কিনা একটুখানি টেস্টটা করে নিও, তাহলেই কিন্তু আমি খুব মানে উপকৃত হবো আর কি এই ব্যাপার। যাই হোক, আজকে যে বিরিয়ানি খাওয়া হবে এটা একটা মনের মধ্যে একটা ফুরফুরে আনন্দ। আর আমি চলে এসেছি এই ভিডিও করতে।
বড় পা বাবা বড় পা কোথায়? বড় পা উপরে আছে? হ্যাঁ কোথায়? ওটা পা কই মা? ওটা বলেছে উপরে আছে? আর নেই। না বড় দেখি দেখি কেমন করে কান্না করছো। বলতে বলুল ফেটে গেছে, একটু কান্না করে নাও। কান্না করবে না তো বলুলও পাবে না। দেখতেই পেলেন মেয়ে কত সুন্দরভাবে মজা করছে, কি সুন্দর দেখলেন গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো, মানে ও কান্না করছিল। আর এই যে দেখুন তারপর কিন্তু চলে এলাম বিরিয়ানি যে বাকি কিন্তু জিনিসগুলো করতে। এই যে মাংসটা যে ধুয়ে জল ঝরিয়ে গেছিলাম, মাংসটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ পেরেস্তা নিয়ে নিয়েছি, আলু ভাজাটা নিয়ে নিয়েছি, এরপর কাঁচা লঙ্কা কয়েকটা মাঝখান থেকে কেটে নিয়ে নিয়েছি। আর তারপরেই কিন্তু এই যে সব কিছু এবার অ্যাড করার পালা। এই যে পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রসকে 4টে টুকরো করে নিয়েছি, তো এক একটা করে টুকরো আমি ভালো করে রসটা কিন্তু দিয়ে দেবো। আর লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে যাতে পাতিলেবুর ভেতরে যে দানাটা থাকে সেই দানাটা যাতে এর মধ্যে না পড়ে, যদিও পড়ে তাহলে হাত দিয়ে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে তুলে দেবেন, কারণ দানাটা কী বলুন তো বিরিয়ানিটা খাবার সময় মুখে পড়লে না তেতো ভাব লাগে, ভালো লাগে না খেতে, সেই জন্য। এরপরে যে আদা রসুনের পরিমাণটা বুঝে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। এখানে তো আমাদের 1 কেজি মতো মাংস আছে, তার জন্য আমি এতটা আদা রসুন আর এতটা মতন পেঁয়াজ আলু এরকম দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের হিসাব মতন করে কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন। আর ধনেপাতা পুদিনা পাতা একটু বেশিই দিচ্ছি, কারণ পুদিনা পাতাটা কী বলুন তো অনেকটা এনেছে, আর পুদিনা পাতা তো পরে তো কোনো রান্নাতে সেরকম দেবো না, ধনে পাতাটা দিতে লাগবে। তো আমি আর যেহেতু পুদিনা পাতা কী বলুন তো সেন্টটা খুব ভালো লাগে, তাই আমি একটু পুদিনা পাতা আর ধনে পাতাটা একটু বেশি করেই দিলাম। মানে আমার দাদাভাই রান্নাটা করলে একটু কম দেয়, আমি একটুখানি বেশিই দিলাম ভালোবাসি বলে। আর এখানে দিয়ে দিলাম কিন্তু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো কিন্তু দিই না, আর জিরে গুঁড়ো কিন্তু আপনারাও দেবেন না। আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ওই ছোটি চামচের দেখুন 1/2 চা চামচের মতন কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি আর দেখুন 4 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো না খুব একটা ঝাল নয়, যদি আপনাদের খুব ঝাল হয়ে থাকে তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা সেরকম বুঝে একটু যদি কমিয়ে দেবেন। যদি আবার বাড়িতে যদি ঝাল খেতে খুব পছন্দ করে তাহলে লঙ্কার গুঁড়োটা এটা কমিয়ে দেবেন। আমাদের তো একটু ঝাল ঝাল পছন্দ, তাই জন্য একটুখানি লঙ্কার গুঁড়োটা এটা খুব ঝাল আছে, তো এটা দিলাম। আর 2 চা চামচের মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা আপনাদের কিন্তু স্বাদ অনুসারে একটুখানি এখনই যখন ম্যারিনেশনটা মাখবেন আর কি সব কিছু দেওয়ার পর, তখন কিন্তু মানে লবণ আর ঝালটা কিন্তু দেখে বুঝে নেবেন, মানে একটু টেস্ট করে নেবেন চেকে। আর লবণটা 2 চামচ না বন্ধুরা, 3 চামচ দিলাম আর কি। আর এখানে বিরিয়ানি মশলা ওই চামচের মাপ করেই কিন্তু আমি সব কিছু দিচ্ছি, ওই চামচের মাপ করে এখানে 2 চামচের মতন বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। এটা হোমমেড বিরিয়ানি মশলা, আপনার দাদাভাই বানিয়ে এরকম পার্সেল বক্সে আমরা রেখে দিই, যে কোনো মশলাই আমরা বানিয়ে কিন্তু পার্সেল বক্সে রেখে দিই। বেশিরভাগ এই যে ধনে গুঁড়ো সেটাও কিন্তু মানে বাইরে থেকে ধনে গুঁড়োটা একদম কেনা নয়, রেডিমেড ঘরেতে নিয়ে এসে গোটা ধনে আর কি পে করে রাখা হয়েছে পাউডার করে। আর এখানে জিরে দিয়ে দিলাম। তো বেশিরভাগ জিনিসই কিন্তু মশলা আমাদের ঘরেতে বানিয়ে নেওয়া হয়, তাতে কিন্তু দেখবেন সুগন্ধটা বেশ আরও ভালো লাগে। জিরে এখানে অল্প করে দিয়ে দিলাম। আর এখানে দেবো একটুখানি কেশর। কেশরটা দিলে কিন্তু কেশরের আলাদা একটা নিজস্ব একটা কালারও আছে, সাথে আছে একটা খুশবু, মানে সুগন্ধটা এত সুন্দর লাগে কেশরে। কেশরগুলো যখন দেখবেন মুখে পড়বেন যেন দারুণ লাগে। আর একটু কেশর দিয়ে দিলাম ওপর থেকে। এবার দেবো একটুখানি তেল, দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এই যে আমি আলু আর পেঁয়াজ যে ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু আমি তো কড়া থেকে যেহেতু এই বাটিটাতে নামিয়ে রেখেছিলাম, তো এখান থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন বুঝে তেলটা দিয়ে দেবেন। আমি এখানে 50 গ্রামের মতন তেল অ্যাড করেছি, তো ওরকমই মনে হয় আন্দাজে বললাম আর কি। তো এরপর কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, মশলা সহ মাংসটা ভালো করে মিশিয়ে নেব, যাতে আলু এবং মাংসর গায়ে ভালো করে মশলাটা লেগে থাকে। এই যে দেখুন সোনামাও চলে এসেছে, ওর ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হলো, জল খেতে গেছিলো ভিজে গেছে, তাই জন্য এই ফুলাতা জামাটা আবার পরিয়ে দিলাম। আর এখানে আবার একটু ঘি অ্যাড করতে বললো আপনার দাদাভাই, বলে অল্প করে এখানে একটু ঘি দাও,
তো ঘি দিচ্ছে, মানে ক্যামেরাম্যান কিন্তু আজকে উল্টো হয়ে গেছে। অন্যদিন রান্না করে ও আর আমি ফোনটা ধরে থাকি, আজকে ফোন ধরেছে ও আর রান্না করছি আমি, মানে বলে দিচ্ছে ও আর রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে আমি। যেহেতু আমি বলছি দেখো, তো আমি কিন্তু ভিডিও করি প্রত্যেকবার, কিন্তু সবাই বলে যে তুমি রান্না করো, তুমি রান্না করে একটু আমাকেও তো শেখাতে পারো। বলো ঠিক আছে তাহলে তুমি করো, আমি তাহলে ভিডিও করছি। আমি বলি হ্যাঁ একটুখানি ভিডিওটা করবে, কিন্তু ভালো করে করবে। ওটাই বারবার ধরে বলছে, এই দেখো ফোনটা সরে যাচ্ছে আর যাচ্ছে, এরকমই বলা হচ্ছে। আর যা রেস্ট রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন, তারপর ফিরে এসেছি। দেখুন ওপর থেকে একটু কেশরি মেথি দিয়ে দিয়েছে দাদাভাই, হাত দিয়ে ঘষে একটুখানি কেশরি পাতা দিয়ে দিয়েছে আর কি। আর এখানে কিন্তু ওই যে ভাতটা রেডি করার জন্য তার জন্য কিন্তু ধনে পাতা, পুদিনা পাতা, গোটা যে গরম মশলা, স্টার নিস, এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, জিরে, লবণ, তেল এসব দিয়ে দিয়েছে। তেল বলতে অল্প দেবেন, একটু বেশ ভালো হয়। আর তার সাথে দেখুন এখানে চালটা ভিজিয়ে রেখেছি। চালটা আমার এখানে কিন্তু 800 গ্রামের মতন চাল আছে, মানে 1 কেজি মাংস 800 গ্রাম চাল। তো ভাত সব কিছু রেডি হয়ে গেছিলো, দম দেওয়াটা হয়ে গেছিলো, শেষ পর্যন্ত আর দেখাতে পারি না, কেননা খুবই বৃষ্টি হচ্ছিলো আর ভুলে গেছি, তখন বাইরে বৃষ্টিতে দেখতে চলে গিয়েছিলাম, তারপরে হয়নি দেখানো। আর এই যে চলে এসেছি বিরিয়ানি খেতে। এখন এত গরম দেখুন বন্ধুরা, ধরা যাচ্ছে না, আর পুরো ধোঁয়া উঠছে। এই যে দেখুন পুরো সামনে থেকে দেখাচ্ছি, দেখছেন পুরো একদম চিকেনের গা থেকে একদম পুরো ধোঁয়া উঠছে, একদম পুরো ধোঁয়া উঠে যাচ্ছে একদম। আর এত গরম না, ধোঁয়া উঠছে তো পুরো ধরা যাচ্ছে না একদম, মানে গরম নামিয়ে এসেই সঙ্গে সঙ্গে খাওয়া হচ্ছে, বেশ বাইরে বৃষ্টি হচ্ছে আর গরম গরম বিরিয়ানি পুরো একদম জমে গেছে। এই যে আমার মুখ দেখে বুঝতে পারছেন যে কতটা খুশি হয়েছি। প্রচুর বন্ধুরা, প্রচুর খুশি হয়েছি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই যে মেয়েও বলছে দেখুন খুব সুন্দর। কেমন হয়েছে সোনা? হ্যাঁ, পাপাকে একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও, থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ। হ্যাঁ বলো বিউটিফুল। আর আজ কি রান্না হয়েছে বলে দাও, বলো বিরিয়ানি, বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ করো। হয়ে গেছে না। তো বন্ধুরা ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই যাতে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো বাই।